সবথেকে বড় সমস্যা এসআইয়ের যে নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা বালিগড়ে গেলাম, ঘনি, যাত্রাগাছি, যে কোনো জায়গা, চাঁদপুর, পানাপুকুর, যে কোনো জায়গা সবাই এটাই বলছে। তো আমরা কী করেছি, একটা নতুন পরিষেবা চালু করে দিয়েছি। একটা নতুন ওয়েবসাইটে একটা জায়গা দিয়ে দিচ্ছে, একটা নম্বর দিয়ে। এই ট্রাইব্যুনাল বিচার পাওয়ার পরেও যদি আপনাদের নাম বাদ দিয়ে দেয় তাহলে যোগাযোগ করবেন। আমরা আইনিগতভাবে আপনাদের জন্য লড়াই করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসবো, আর আপনার নামটা ভোটার তালিকা তুলে দেবো আমরা। এটা আমাদের রইল অঙ্গীকার, এটা আমার কথা রইল আপনার। ওই কাজটা চলছে আমাদের। আর আবার সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে 21 তারিখ পর্যন্ত ফেজ 1-এ যাদের নাম আসবে ওরা ভোট করতে পারবে। আমাদের এলাকায় 27 তারিখ পর্যন্ত যাদের নাম চলে আসবে ওরা ভোট করতে পারবে। এটা ভালো খবর, কিন্তু আমি ভাবি না কি খুব মানে প্রচুর নম্বরটা আসবে, প্রচুর নামটা আসবে। যাই হোক, একটা আমরা ভালো খবর পেয়েছি। তো এই এসআইআর নিয়ে চিন্তা করবেন না, আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের এই সাংবিধানিক অধিকার আপনার কাছেই থাকবে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, একটু হয়রানি হচ্ছে, সব নোট করে নিয়েছি আমরা যেখানে গিয়েছি সবাই অনেক সমস্যা, এখানে তো সমস্যাই সমস্যা, কিন্তু সব থেকে বড় সমস্যা এসআইয়ের যে নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা বালিগড়ে গেলাম, ঘনি, যাত্রাগাছি, যে কোনো জায়গা, চাঁদপুর, পানাপুকুর, যে কোনো জায়গা সবাই এটাই বলছে। তো আমরা কী করেছি, একটা নতুন পরিষেবা চালু করে দিয়েছি। একটা নতুন ওয়েবসাইটে একটা জায়গা দিয়ে দিচ্ছি, একটা নম্বর দিয়ে। এই ট্রাইব্যুনাল বিচার পাওয়ার পরেও যদি আপনাদের নাম বাদ দিয়ে দেয় তাহলে যোগাযোগ করবেন। আমরা আইনিগতভাবে আপনাদের জন্য লড়াই করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসবো, আর আপনার নামটা ভোটার তালিকা তুলে দেবো আমরা। এটা আমাদের রইল অঙ্গীকার, এটা আমার কথা রইল আপনার। ওই কাজটা চলছে আমাদের। আর আবার সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে 21 তারিখ পর্যন্ত ফেজ 1-এ যাদের নাম আসবে ওরা ভোট করতে পারবে। আমাদের এলাকায় 27 তারিখ পর্যন্ত যাদের নাম চলে আসবে ওরা ভোট করতে পারবে। এটা ভালো খবর, কিন্তু আমি ভাবি না কি খুব মানে প্রচুর নম্বরটা আসবে, প্রচুর নামটা আসবে। যাই হোক, একটা আমরা ভালো খবর পেয়েছি। তো এই এসআইআর নিয়ে চিন্তা করবেন না, আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের এই সাংবিধানিক অধিকার আপনার কাছেই থাকবে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, একটু হয়রানি হচ্ছে, কিন্তু আইন আছে, আমরা ওটা করতে পারি, আমরা ওটা করব আপনাদের জন্য। বলুন। আগে স্টেট ব্যাংকে চাকরি করতাম, চাকরি ছেড়ে আইনজীবী হয়ে উঠেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেই কারণে আমি বলি, দেখুন, গুন্ডা মস্তান কতদিন আমাদের নেতা হবে? সুশিক্ষিত সভ্য নেতৃত্ব দরকার। ভালো লোক যতক্ষণ আসবে না রাজনীতিতে। আমি নির্দল, আমাদের পার্টির এই রেজিস্ট্রেশনটা চলছে, আমাদের পার্টির নাম শিক্ষা সমৃদ্ধি পার্টি, সবার শিক্ষা সবার সমৃদ্ধি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা আসেনি, সেই কারণে আমি নির্দল এই বছর দাঁড়িয়েছি। আর নির্দল ওদেরকে বুঝিয়ে দেবো আমরা কি জিনিস, ওরা বুঝে যাবে যে আমরা কি জিনিস, আমরা কি করতে পারি, আর আমরা করছি। এই বছর একটা আমরা ইতিহাস গড়ব পশ্চিমবঙ্গে, নির্দল প্রার্থী বিধায়ক হবে। আপনাদের আশীর্বাদ দরকার শুধু।